পনির হচ্ছে আমাদের একমাত্র ভারতীয় চিজ, যার ইংরেজি নাম হলো কটেজ চিজে। এর উৎপত্তি নানা রহস্য ঘেরা, কিন্তু আপনি কি জানেন পনির কিন্তু ভারতের স্থানীয় খাবার নয়। পনিরের ইতিহাস জানতে হলে পিছিয়ে যেতে হবে 16 ও 10 শতকে। ভারতীয় দুগ্ধজাতীয় খাবারের ইতিহাস ঘটলে দেখা যাবে প্রথম দিকে ছানা ও ছানার মিষ্টি একরকম পরিতার্য ছিল আমাদের ধর্মীয় কারণে। বৈদিক যুগে দুধ ও দুধ থেকে তৈরি ঘি, দধি, মাখন ইত্যাদি ছিল দেব খাদ্য। এজন্য দুধ থেকে রূপান্তরিত এইসব খাদ্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো। কিন্তু ছানা থেকে তৈরি হয় দুধ বিকৃত করে, যেহেতু ধর্মমতে ছানা ছিল অখাদ্য। আমাদের বেদে মাখন, দই এবং ঘি এর উল্লেখ রয়েছে, কিন্তু পনির বা ছানার কোনো উল্লেখ নেই। শোনা যায় পনিরের তৈরি ধারণাটি এসেছে ভারতের বাইরে থেকে। কথিত আছে পনির 16 শতকের দিকে ফরাসি এবং আফগান শাসকদের দ্বারা প্রথম প্রবর্তন করা হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান করা ভারতের উত্তরে বা ছাগল বা ভেড়ার ভুঁড়ি রেনেট ব্যবহার করে, অর্থাৎ যাকে এক ধরনের এনজাইম রেমিন্যান্ট বা প্রাণী বা স্তন্যপায়ী প্রাণীদের অন্ত্রথলিতে একে পাওয়া যায়। আর এর থেকেই দুধ ছানা কেটে তার থেকে সেই পনির সে সময় বানানো হতো। আবার অনেকের মতে পর্তুগিজরা 1700 শতকে যখন বাংলায় বাস করত, তারা দুধ কাটতে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করত। তারা তাদের দেশীয় উপায়ে এই পনির তৈরিতে এই কৌশলটি ব্যবহার করত, এবং তারাই সেই সঙ্গে বাঙালিদেরও এই কৌশলটি শিখিয়ে দেওয়া হয়েছিল বলে মনে করা হয়। এইভাবেই এর সঙ্গে তৈরি পদ্ধতি, যা এখন বাংলার কৌশল অবলম্বন করে সারা দেশ। মজার ব্যাপার হলো, অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে এদের বহু আগে থেকেই হিমালয়ের পাদদেশে যে সমস্ত অধিবাসী বাস করত, তারাও কিন্তু এই পনির জাতীয় উপাদান তৈরি করত, এবং তারা তা করে এসেছে বহু আদিকাল থেকে। ভুটানি ছুরপি তার মধ্যে অন্যতম, যা শুকনো ইয়াক চিজ নামে পরিচিত। এটি ভুটান এবং নেপালের ঐতিহ্যবাহী পনির, যা এখনকার লোকেরা খেয়ে থাকেন। এটি ইয়াক গরুর দুধ থেকে তৈরি করা হয়। এতে ভালো করে জাল দিয়ে এবং প্রাকৃতিক রেনেট দিয়ে দই তৈরি করে, এবং সেই দই ছাঁচে চেপে তা শুকনো হয়। ছুরপি চিজ একটি শক্ত নোনতা জাতীয় পনির, যাতে এক ধরনের উগ্র স্বাদ বিদ্যমান থাকে। এটি প্রায়শই চুইংগামের মতো চিবাতে হয় বা এমাদাততি জাতীয় খাবারে যোগ করা হয়। কিন্তু তাই যদি হয়, তাহলে আর্যরা কেন এই পদ্ধতি সম্পর্কে অবগত ছিল না? বৈদিক যুগে কেন এই পনির সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যায় না? আবার দেখুন, বাংলার চর্যাপদ অথবা সেরকম কোনো পুরনো পুঁথিতে কিন্তু এই পনিরের উল্লেখ পাওয়া যায় না। যা 18 শতক ও তার পরবর্তী সময়ে এই পনিরের উল্লেখ পাওয়া যায়, যথা বিপ্রদাস মুখোপাধ্যায় এবং তারপরে প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি বইতে। যেমন প্রজ্ঞা সুন্দরী দেবীর বইতে পাওয়া যায় পনির দিয়ে অমলেট, পনির স্যান্ডউইচ, পুর পনির এবং পনির টোস্টের মতো খাদ্যের নাম। পনিরের ইতিহাস, রহস্য যাই থাকুক, আজকাল এই পনির আমাদের এই পরিচিত খাদ্য উপাদান। রেস্তোরাঁ হোক কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পনির হচ্ছে নিরামিষ পদের আমাদের প্রধান উপাদান, যা ছাড়া কোনো অনুষ্ঠান বাড়ি ভাবা যায় না। তাছাড়া পনিরের গ্রহণযোগ্যতা, এর দীর্ঘ শেলফ লাইফ এবং চর্বি, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাসের উচ্চ উপাদানের জন্য এটি একটি মূল্যবান খাদ্য।